30,000 থেকে মনে করবে শুরু। আচ্ছা, শুরুটা 30 থেকে শুরু, ওখানে লাস্টে তোমার একটা 4 মাসের গাভী আছে, ওই লাস্ট পর্যন্ত এটা 1,55,000 পর্যন্ত থাকবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে মে 2024 রোজ শুক্রবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সাইদুল ভাইয়ের খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা, একদম হাট সংলগ্ন বলা যায়। হাটের থেকে 3-4 মিনিট আসলেই ওনার খামার। আর এটি সাইদুল ভাই দীর্ঘদিন যাবৎ পুরাতন ব্যবসায়ী বলা যায়, দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে। ওনার কালেকশনে সকল ধরনের সবকিছু মিলাই কাজ করে, জার্সি, বকনা, একদম সার সবকিছু মিলাই থাকে, গাভী, বকনা, সার সবকিছুই। আজকে আমরা ছুটে চলে আসছি, দেখবো তার নতুন সংগ্রহে কি কালেকশন করছে, নতুনভাবে সে আমাদের কি কি জাতের গাভী, বকনা, সার যাই দেখাক সেগুলোর সঠিক বৈশিষ্ট্যগুলো তার মুখ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি। সাইদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় দর্শকের দোয়ায় ভালো আছে। আপনাদের এইদিকে আসাই হয় না ভাই, এলাকার প্রোগ্রামের চাপে অনেকদিন পরে আজকে আসলাম ভাই। আপনার প্রোগ্রামও প্রথম প্রোগ্রাম করতেছি, আমি তো ওইভাবে চিনি না, আমার দর্শক ভাইরাও হয়তো আমার চ্যানেল থেকে যারা প্রোগ্রামগুলো দেখে ওইভাবে কিন্তু চেনে না। দর্শক ভাইরা, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিসা গ্রাম। দাসুরিয়া মোড়ে আসলেও দেখা পাবো, ঈশ্বরদী স্টেশনে আসলে দেখা পাবো। আমি প্রোগ্রাম না করলেও সাইদুল ভাইয়ের প্রোগ্রাম অনলাইনে খুললেই সার্চ দিলেই মানে প্রোগ্রামের অভাব নাই। আমার তোমার জার্সি বকনা থাকে, তোমার ছোট থেকে শুরু। আজকে যেমন তোমার আল্লাহর রহমতে মনে করবে 30,000 থেকে মনে করবে শুরু। আচ্ছা, শুরুটা 30 থেকে শুরু, ওখানে লাস্টে তোমার একটা 4 মাসের গাভী আছে, ওই লাস্ট পর্যন্ত এটা 1,55,000 পর্যন্ত থাকবে। শুরু থেকে লাস্ট এর মধ্যে ভাই সবগুলাই জার্সি হবে? সবগুলাই জার্সি। আচ্ছা, সংগ্রহটা কোথার থেকে ভাই? সংগ্রহ তোমার এখানে বাগাবাড়ির মিলিমিটারের গরু আছে। আমার কথা দর্শক ভাই জাতমানের বার টেকা দিবে। মোবাইলে যেটা জাতমান ভালো ওটার টেকা দিবে। আমি কোনোটা বলবো না যে বাগাবাড়ি ইন্ডিয়া। দর্শক ভাই, আমার কথা, বাগাবাড়ি ইন্ডিয়া যদি নিতে হয় তাহলে আপনি ইন্ডিয়া থেকে কিনে নিলে আসি, বাগাবাড়ি থেকে কিনলে মিলে জাতমান সকল কিছু নির্বাচন করবে আজকে দর্শক। সাইদুল ভাই কোনো জাতমান নিয়ে কোনো কথা? গরুগুলো আপনি দর্শক ভাই আজকে দেখাবো। দর্শক ভাই যদি ভালো লাগে বা আমার যদি দাম বেশি হয়, আমাকে ফোন দেওয়ার দরকার নাই বা আমার ভিডিওটা দেখার দরকার নাই। আপনি শুরুতে আমাকে বলছেন যে ভাই আপনি আসেন, একদম পর্দায় রেটে দেখাবো, সেই হিসাবে আজকে আসা। বাচ্চা মোট কয়টা দেখাবো আমরা? আমরা মোট বাচ্চা দেখাবো 8টার মতো দেখাবো। 8টার মতো দেখাবো। তোমার যে দর্শক ভাই নেবে চিপস রেস থেকে বললাম 30,000 টাকা। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এগুলা নিবে? তোমার যে দর্শক ভাই আসতে পারবে না, তার বাসায় থেকে লোক পাঠাইতে হবে, বা তোমার প্রবাসী ভাইদের জন্য আমাদের প্রোগ্রামগুলো ভাই বিদেশ থেকে মানুষ, প্রবাসী ভাইরাই বেশি দেখে, সেই হিসাবে তাদের তো প্রতিনিধি, মানে সে নিজেই দেখা গেলো যে বাড়িতে কিন্তু এরকম কেউ থাকে না, যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে কিনবে? তোমার প্রবাসী ভাইদের জন্য আমি বলবো, আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করেন প্রবাসী ভাইরা। যেহেতু একজনকে বিশ্বাস করে যদি আপনারা খামার করেন, আল্লাহর রহমতে কোনো গরুর ব্যবসায়ীকে আপনি ঠকাতে পারবে না। আমি এটা গ্যারান্টি লেখাপড়া করে দিব। কিন্তু আপনি 2টি গরু পুষেন, প্রথমবার একটা গরু একজনকে বিশ্বাস করলেন, পরের বার যদি খারাপ দেয় আপনি 30 মানায় পাও দিবি। আচ্ছা, যে এত বড় ব্যবসায়িক সিটারই হোক। সেটাই ভাই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো ভাই, আপনার কালেকশনে সবগুলাই জার্সি বাচ্চা, আপনি কেন ফিজিয়ান আরো তো জাত ছিল ওইগুলা বাদ দিয়ে কেন জার্সির মধ্যে চলে আসলেন? আমার তো সারের ব্যবসা আছে হাটের। আচ্ছা, আর এই জার্সিগুলো আমরা যদি হাট বাজারে বা পাই, তোমার তাল গাছে গেলে যদি বাগাবাড়ি এখানে যদি 2-1টা যদি পাই, এরা মিলাই বাড়িতে থুয়ে দিই, যদি যখন মেলা হয় তোমাকে ডাক দিই, বা সাব্বির ভাই আছে বাসার থেকে সংগ্রহ আর কি। আপনার কাছে কি মনে হয়, ফিজিয়ান বাচ্চা ভালো নাকি জার্সি? জার্সি বাচ্চাই ভালো। তোমার জার্সি বাচ্চার রোগ বালাই নাই, আর তোমার আল্লাহর রহমতে মনে করবে এগুলো খানিয়ালা খুব ভূতের মতো খাই। আচ্ছা, মানে দুধের রেঞ্জটা তো মোটামুটি ভালোই থাকে? দুধের রেঞ্জ তো মোটামুটি ফিজিয়ানের চাই আল্লাহর রহমতে দুধটা মোটা গাঢ় হবে, আর আল্লাহর রহমতে মনে হয় ওর সাথে 2 লিটার দুধ বেশি হলেও হবে। আচ্ছা, আর দুধের দামটা হয় হচ্ছে ঘনত্বের উপরে, না? ঘনত্বের উপরে দর্শক ভাই। আর জার্সি গরু তোমার তো মনে করবে পাগল একটা বলতে খাবার দিক দিয়ে, আর রোগ বালাই তো নাই গো ভাই। বেশি কথা বাড়াবো না, শুরুতে কালেকশন কথা বলবে আপনি, যে কালেকশন করছেন চলুন কালেকশন দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ। সাইদুল ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন, পুরাই একদম বিস্কুট কালারের, একদম মিনি সাইজের বাচ্চা বললেও ভুল হবে না ভাই। জাতটা কি বাচ্চাটা? জাতটা দর্শক ভাইদের বলবো জার্সি বাচ্চা। সচরাচর দর্শক ভাই পাবনা, আমাদের অরণখোলা, ভাঙুরা, দর্শক ভাই যেখান থেকেই গরু নিবি দেখি শুনে নিবি আগে অবশ্যই ভাই জাতমান নির্বাচন করে গরুটা দেখেন। অনেক কিন্তু ছোট, আর আমিও তোমাদের ভিডিও বলবো, তোমরাও বড় দেখাবে না। আমার কথা ছোট জিনিস আমি ছোট দাম যাবো। বয়স কয় মাস? বয়স আছে তোমার 5 মাস প্লাস। এখন তো ভাই অনেক রকমের জার্সি বের হয়ে গেছে, ইন্ডিয়ান জার্সি, বাঘাবাড়ির জার্সি, অনেক রকমের জার্সি তো এখন প্রতিবেদন করলে। আমার কথা
গরু তোমার বাঘাবাড়ি জার্সি আচ্ছা বা তোমার ইন্ডিয়ান জার্সি তফাৎ যদি আমরা না বলি তাহলে কিন্তু দর্শক ধরতে পারবি না। অবশ্যই অবশ্যই ভাই, তাই আমি আপনারা দর্শক দীর্ঘদিনের ভাইদের পুরাতন- বলবো, দর্শক ভাই পার্সেন্ট যে গরুটার বেশি সেটাই আপনার গরু ভালো। কি মনে হয় আপনার বাচ্চাটাতে, প্রথম বাচ্চাটাতে পার্সেন্টেজ কেমন? পার্সেন্টেজ তুমি দর্শক ভাইদের দেখতে বললো, দর্শক ভাই দেখো গলাটা কত চিকন গলা, আচ্ছা, গলায় কোনো ঝোল নাই, মাথাটা ডিব্বা, কান দুটা খাড়া, চোখ অনেক বড় বড়, চোখগুলা বড় বড় দেখো দর্শক ভাই, তুমি দেখাও আর কোনো ঝোল নাই, কোনো ঝোল দেখি নাই। গায়ের চামচুচাটা চামচুচারা তুমি মাশাআল্লাহ দর্শক ভাইদের একদম দেখাও। একদম পাতলা, যদি এভাবে ধরা যায় এই পাশের আঙুল সহ দেখা যাবে। সচর। আচ্ছা, আর একদম তুমি দর্শক ভাইদের দেখাও লাভি আছে নাকি, জার্সি গরু লাভি থাকে জাত বাচ্চার নাভি কম্বল চোখ লাভি কম্বল তো কিছুই থাকবে না। দর্শক ভাইদের তুমি এই জিনিসটা বাচ্চাটার দেখাও। কোয়ালিটি একটু আমাদের দর্শক দেখান। ভাইদের বাচ্চাটা দেখাও, চারটা বাচ্চা এক জায়গায় খুব সুন্দর, এইটুকু বাচ্চা তাই নিপিলগুলো অনেক সুন্দরভাবে গোলাপি নিপুল দেখো দর্শক ভাই, মাশাআল্লাহ। দর্শক ভাই আর সময়ের সাথে সাথে আসলে বোঝা যাবে যে বাচ্চাগুলার ভাই মানে বড় হলে তলা মারবে, সেগুলো কিন্তু ছোট থেকে একটু হলেও সিমটমগুলো থেকে যায়। আমরা দর্শক ভাই দুই পাশটার পিনটাই দেখাও, অনেক কিউট সুন্দর একটা বাচ্চা। মাশাআল্লাহ, প্রতিবেদনের প্রথম বাচ্চা ভাই। আজকে কিন্তু আমি আসছি, প্রথম প্রোগ্রাম করতেছি, একদম চিপ রেটে দেখাবো, যেটা একদম সহি নিয়ত বিক্রি করবেন। সৈনিয়ত দর্শক ভাই সালে কিন্তু এটা 35 না, চাওয়া চাই হিসাব 40 আজকে জালাল ভাই আপনার খামারে আসছে, কোনো চাওয়া চাই হবে না ভাই। কত আমি টাকার তো একদম বলেন। দর্শক ভাই আমরা এমনি বকন বাচ্চা কম দামে বেশি, জার্সি হোক আর ফিজিয়ান হোক আর রানী বলতে তো কোনো গরু নাই, কিন্তু রানী শঙ্কর আচ্ছা, আর গরু আপনাদের বলে। ব্যবসাটা হচ্ছে একদম পাইকারি সেল, এক আসবে এক চলে যাচ্ছে। যাবে। আমাদের এখানে পাইকারি সেল কোনো দর্শক ভাই যদি লেয়, বেশি কথা বাড়াবো না ভিডিওর প্রথমেই, যদি কোনো দর্শক ভাই লেয় আমার চাবা 32, যদি দরদাম না করে একদম 30, একদম 30 30 একদম ফিক্সড। ফিক্সড। আচ্ছা, দর্শক ভাই অবশ্যই দেখবে যে আসলে পর্তায় আছে কিনা আপনার কালেকশন। তাই গরুটা যদি জার্সি গরু কোনো অংশ কম হয় দর্শক ভাই লেয়া লাগবে না, আর গরু আমার বাড়িতে এসে দর্শক ভাই খালে দালে নিবি না ছাড়া না। আমরাও ছোটখাটো ভাই মানুষ হতে পারি, কিন্তু এটা এই জগতে আছে কিন্তু অনেকদিন যাবতীয় কম বেশি চিনি। বাচ্চাটা একদম জাত বাচ্চা ছিল। চলেন 2 নাম্বার সিরিয়ালের বাচ্চাটা দেখি। দেখাও সাদুল ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটা মোটামুটি ওইটার থেকে বেশ বড়, একদম বিস্কুট কালার। এটার জাতটা কি? এটা জাটো জার্সি জাত, এটা তোমার পশম পাল্টাচ্ছে পুরাটাই বিস্কুট পশম কালার, চেঞ্জ হয়ে যাচ্ছে জন্য একটু কালচে কালচে কালার না? অনেক দেখো পাতলা, দর্শক ভাইদের দেখাবে খুব পাতলা, আর চামড়া একদম পাতলা বলে আসতেছে পেপারের মতো। দর্শক ভাই গরুগুলা খুব খাদক, আমার দর্শক ভাই দেখেন জাত মানে একদম 100 তো হবে। 100 মাথার পায়ে কাজলাটা দেখো, এখনই ছোট থেকে কাজলাটা কত সুন্দর। ভাই আমি অনেকদিন আগে একটা প্রোগ্রাম করতেছিলাম, একটা জার্সি বাচ্চাতে কোনো ঝোল থাকলে একটা টাকা দর্শক ভাই দাম। মাশাআল্লাহ একদম নাভি কম্বল চোট কিছু নাই ভাই। অনেকদিন আগে আমি একটা প্রোগ্রাম করতেছিলাম, এরকম একটা বাচ্চাতে পার্সেন্টেজ যখন আমি জিজ্ঞেস করছি, ওনার কান ভর্তি লোম দেখাচ্ছে, বলতেছে যত পশম তত পার্সেন্টেজ। আরে আল্লাহ, আমি তো এই যে দর্শক ভাই দেখুন প্রতিটা গরুর কিন্তু দেখো এগুলোটা পশম পাল্টাচ্ছে দর্শক ভাই, এই যে আমি হাত দিয়ে তুলে দেখা দিলাম, দেখা মানে উঠে উঠে পড়ে উঠে যাচ্ছে উঠে পড়ে যাচ্ছে দর্শক ভাই। যে বাটগুলা দেখো, বাট চারটা কত সুন্দর মাশাআল্লাহ, আল্লাহর রহমতে টেনশন নাই, দেখছো মাশাআল্লাহ একদম কুঞ্চি কুঞ্চি বাট না? শুনছি বাট আর বাটগুলো দেখাও না সচরাচর আমার সঠিক দর্শক বৈশিষ্ট্যগুলো ভাই। দর্শক ভাইরা দর্শক ভাই যদি আমার কথা এই গোটার দিকে কোনো দিক দিয়ে কমতে থাকে আমার থেকে দর্শক ভাই, এখনই এরকম এখনই তুমি দর্শক ভাইদের দেখাও আল্লাহর রহমতে। অনেক জায়গা ভাই, অনেক সুন্দর একটা বাচ্চা। এটার বয়স কয় মাস চলে? এটার বয়স তোমার 7 মাস প্লাস মাইনাস। এর তোরে আমার কালেকশন করা গরু 10-15 দিন কম বেশি। আচ্ছা, হয়তো একদম লিগ্যাল বলা সম্ভব না, কাছাকাছি বলা সম্ভব। এটার আজকের প্রতিবেদনের কত টাকা ফিক্সড করছে? এটা যদি কোনো দর্শক ভাই লাই আমার চাওয়া দাম, এটা চাওয়া বাদ ভাই, প্রথমেই বলে দিছি চাওয়া হিসাব চলবে না, যেটা সহি নিয়ত, যে এই টাকা হলে বিক্রি করব। দর্শক ভাইদের পছন্দ হলে ফোন করলে নিয়ে নিবে। 38 একদম 38। 38 মাশাআল্লাহ ভাই, দাম শুনে মন ভরে গেছে। চলেন পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা দিই ভাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও একদম বিস্কুট কালারের। মোটামুটি আমরা ছোট থেকে শুরু করছি, যত আস্তে আস্তে পর্যায়ক্রমে যাচ্ছি বড়র দিকে যাচ্ছি, তত আমার দর্শক ভাই আমি কবো এখানে আমি গরু দেখাবো আজকে 8-9টা গরু দেখাবো। আচ্ছা, মোট 9টাই জার্সি হবে। মোট 9টাই জার্সি হবে। এর ভিতরে প্রেগনেন্ট আছে একটা, 4 মাস পার হয়েছে, একটা আছে আপনার 15 দিনের বীজ দেওয়া, 4 মাসে দুটারই কার্ড আছে। যখন ওইগুলাতে যাবো তখন ওইগুলার বৈশিষ্ট্যগুলো জানবো। এখন যেটা দেখাচ্ছি এটার বৈশিষ্ট্য জানি ভাই। এটার ভাই বয়স কয় মাস? এটার বয়স তোমার এভারেজে 9 মাস, 8-9 মাস প্লাস মাইনাস। পার্সেন্টেজ একদম সেরা হবে। সেরা তুমি দর্শক ভাই তোমার এই ক্যামেরাটা ওই দর্শক ভাই গলায় দেখাও, হাঁস গলা না হলে আমার প্রতিটা গরু লিয়া লাগবে না। আচ্ছা, কোনো নাভি কম্বল চোট কিছু নাই? কুম্বল মাথাটা তুমি দেখাও ডিপা, আচ্ছা, একদম জাত বাচ্চা না? জাত বাচ্চা। আমার কথা দর্শক ভাই সরজমিনে আসি, তোমার মোবাইলের থেকে যদি ভালো না লাগে লিবি না। আচ্ছা, আর এইগুলোতে তো কোনো ঝামেলাও নাই, নিয়ে যায় নিজের মতো নার্সারিংটা করবে, ঠিকভাবে লালন পালন করে নিজের মতো গাভী তৈরি করে ফেলবে। আমার কথা দর্শক ভাই যে 4-5 লাখ টাকা দিয়ে গাবি কিনে, আমার কথা এই বাচ্চাটা দর্শক ভাইয়ের মনে করবো ওই ব্যাংকে যে টাকা জোগাত হয়েছে এই বাচ্চাটা সেই টাকা দিয়ে কিনে থুক, যদি ওই 4-5 লাখ টাকার গাভির সাথে যদি মেলা দুধ না হয় আল্লাহর রহমতে ফিরত। দেখি ভাই একটু তলাবারটা দেখি আমরা এটার একটু, যেহেতু আগের দুইটাতে দেখাইছে আবার বলবে যে আমি দর্শক ভাই মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর তলাবার। দেখি
একদম মানে বাট এখনই ধরা যাচ্ছে, লম্বা ধরা লম্বা যাচ্ছে। হয়ে আর তুমি দর্শক ভাইদের ভালোভাবে দেখাও, বাটটা কিন্তু অনেক সলভ। আচ্ছা আচ্ছা, একদম জায়গা একদম পাতলা চামড়া না? আমার কথা দর্শক ভাই জার্সি গরু যেটা লাগে আচ্ছা সেটাই আছে, দেখো বড় করে আপনার কালেকশন দেখেই মনে হচ্ছে একদম বাছাইকৃত সংগ্রহ। যারা দেখতেছে প্রতিবেদনটা তারা বাচ্চাগুলো দেখলেই হয়তো বুঝবে। আচ্ছা ভাই, এটার আজকের প্রতিবেদনের সিঙ্গালের দাম কত টাকা? সিঙ্গালে যদি এটা তোমার দর্শক ভাই লাগে, আমার কিন্তু 56,000 টাকা দাম চাপার জায়গা আছে গরুটার। না বডি পারে ভাই, যে বডি যেমন তেমন গরুটা দেখো তোমার ওর তলার নিচে কিন্তু সাদার একটা বৈশিষ্ট্য আছে হরিয়ানার। তা আমি মেলা লোক মেলা কথা কবি, আমার কথা দর্শক ভাই আপনারা যেরাম গরু সেরাম টাকা দিবেন। আচ্ছা আচ্ছা, কত টাকা রাখবেন বলেন? এটা যদি কোনো দর্শক ভাই লাগে 47,000 টাকা। ভাই এরকম চাওয়া চাই বাদ, আমি একটা দাম বলবো, যদি আপনি মুখ থেকে মন থেকে বলেন যে ভাই আপনি বলেন তাইলে বলবো, নাইলে বলবো না। এখানে বলা জায়গা নাই দর্শক ভাই। এমনি আমার মনে হয় না তোমার এই ছেলেনে আজকে মনে হয় জার্সির জগতে আজকে মনে হয় চিপসের একটা গরু দেখালে। আমি ভাই আপনার প্রথম প্রোগ্রাম করতেছি, এই উপরের 2000 বাদ দিয়ে 45-এ ফিক্সড করেন যদি মানা যায়, না ভাই, আর নাইলে 47 দাম। আপনি 1000 কম করে দেন। না ভাই, মুখ দিয়ে যেহেতু বের হয়ে গেছে এখানে আর কোনো কথা চলবে না, যদি মানেন মন থেকে তাহলে একটা ছোট করে থাপড় দিয়ে দেন বাচ্চাটা। আপাকে দর্শক ভাই আমি কব যে দর্শক ভাই নেবে ফিক্সড একদম 45 ভাই, না 500 টাকা দিবি। না 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 45 ফিক্স ভাই, মুখ থেকে বের হয়ে গেছে, মানছেন কিনা তাই বলেন। দর্শক ভাই আমার কথা দর্শক ভাই এক বাচ্চাতে লাভ হবে না ভাই, 9টা বাচ্চা দেখাবো আমরা, একটা মনে করেন যে ফ্রি দিয়ে দিলেন, বাকিগুলাতে লাভ হবে। আচ্ছা দর্শক ভাই যদি লেয় আমার সাথে কথা কাজে, যদি দর্শক ভাই মিল মানছেন করে তো মন থেকে? হ্যাঁ মানছি। চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখেন। সাইদুল ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও একদম বিস্কুট কালারই, তবে হালকা হালকা সাদা আছে ভাই। এটার জাতটা কি? এটা তোমার দর্শক ভাই বললে চিতকপালি জার্সিও বলা যায়, রেড ফিজানও বলা যায়। ভালো কিছু অনেকেই অনেক রকমের নাম এখন ডাকে। ডাকে এতে আমি দর্শক ভাই কব গৌটা তোমার জার্সির খরচ আছে, এটা ফিজানেরও খরচ আছে। গৌটা দুটাই তো মোটামুটি ভালো জাত। আমার কিন্তু ভুলে গেছিলাম প্রথমে বলবো, আমি গরু কিন্তু দেখি ভাই শিংটা যাচাই করি আমরা একটু, আমরা আসি দর্শক ভাইদের জন্য। দর্শক ভাইদের দেখাবে দেখি কোনো অস্তিত্ব আছে কিনা। তুমি দেখো আমি দেখাবো। আচ্ছা মাশাআল্লাহ, শিংয়ের কোনো অস্তিত্ব নাই, যে জায়গায় শিং বের হবে যে জুম করলে দেখা যাবে একদম মাংস আর কি। দর্শক ভাই দেখাও। এটার ভাই বয়স কয় মাস চলে? এটার বয়স তোমার 7 মাস প্লাস মাইনাস। 7 মাস প্লাস মাইনাস না? ক্রস গাবিগুলো কিন্তু ভাই আমি যতটুকু জানি সেটেল অনেক ভালো হয়। সেটেল ভালো হয়, গোটা খাওয়া দাওয়া দেখো ওই খালি যে ভুসি ওর ভিতরে দেখো মনে হচ্ছে লাক্সুবা দিছে। আচ্ছা মানে মুখে খুব ভালো রুচি না? দেখি এটার একটু তলাবার দেখি আমরা। তুমি গোটা কিন্তু একটা জিনিস দেখো, গলায় কিন্তু কোনো ঝুল নাই, কানটার ভিতরে অনেক পরিমাণ জার্সির মতো পশম। ভাই এখন এক নজর দেখলেই দর্শক ভাইরা বোঝে। দর্শক ভাইদের দেখা মাশাআল্লাহ ভাই, গলায় কেন ভাই পিঠে টান দেন তো দেখি। এসব জায়গায় দর্শক ভাইদের তুমি দেখাও। আচ্ছা সব ঢুল এখান থেকে টানলেও মনে হয় বলবে না। এই যে মাশাআল্লাহ দেখছি ভাই, এটার ভাই তলাবারটা একটু আমাদের দেখানো দেখাও। দর্শক ভাইদের খুব সফট তলাবারটা, এই দেখো খুব টনক বাচ্চা সব, আমার কাছে অসুস্থ কোনো বাচ্চা না। আচ্ছা এখন এই যে ধরার সাথে সাথে চঞ্চল তুমি দেখাও দর্শক ভাইদের, তুমি টান দাও। এখনই কিন্তু ভাই এই যে থুপাটা দেখা যাচ্ছে এখন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখছি ভাই। বড় হলেও কি এরকমই থাকবে, শিং উঠবে না? বড় হলে শিং উঠলে দর্শক ভাই আমার কথা, যদি গাপ খালেও যদি শিং উঠে দর্শক ভাই আমার কাছে বেশি আমার গরু বুঝলেন ভাই, তখন কিন্তু রিটার্ন নিতে হবে, ভিডিওতে কিন্তু প্রমাণ। ডবল টাকা দেবো যদি দর্শক ভাই শিং উঠে। আচ্ছা মাশাআল্লাহ ভাই, এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা? সিঙ্গালের দাম দর্শক ভাই মুন্ডি করে হলে কিন্তু 65-66 চাবার জায়গায়, তা আমি অত চাবল আমি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে 55,000 টাকা চাবা। একদম ফিক্সড 55 ফিক্সড। এখন দর্শক ভাই যদি কথা কাজ আমার মিলে কিছু কম বেশি একটু আলোচনা আসলে এক কথায় বেচা কেনা হয় না, তারপরও কিছু জায়গায় মনে করবে কম রাখা লাগে, সম্মানের মতো জায়গা, খুব বেশি যে আহামরি জায়গা তা নাই, শুধু সম্মানই হবে। দর্শক ভাই আমার কথা, প্রতিটা গরু সুস্থ থাকলে লিবি, বাড়িতে এসে আমার লাক্সুবাদি প্রতিটা গরু খালে লিবি, না খালে নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই। চলুন পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা দেখি দেখাও ভাই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটা হচ্ছে কড়া বিস্কুট কালার, একদম গাঢ় কালার আর কি। এটার জাতটা কি ভাই? জাত সম্বন্ধে দর্শক ভাই আমি তো প্রথমেই বলেছি, প্রথম নম্বর গরুতে জাত সম্বন্ধে দর্শক ভাইয়ের টেকা, দর্শক ভাইয়ের বেতা। আচ্ছা আচ্ছা, ওটি ওই দর্শক ভাই সচরাচর নিজের মতো জাত নির্বাচন করে নিবে। আর আমি জাত সম্বন্ধে বলবো জার্সি একটা বিস্কিট কালার বাচ্চা। দর্শক ভাই ওর কাজলাটা, চোখটা দেখো অনেক ভাষা, একদম কাজল করা চোখ। আর গরু আমি যে দাম চাবো আমার মনে হয় না তোমার ছেলে এমন দাম চায় কেউ গরু বেছে না ভাই, বরাবরই আমি প্রোগ্রাম করি ভাই, একদম এরকম পর্তায় দামে খুব কম প্রোগ্রামই করি। দর্শক ভাই তুমি দর্শক ভাই একটা জিনিস দেখো, কোনটা গরু খাওয়া দাওয়ায় মানে পাগল। আচ্ছা মুখ ডুবাই একদম মানে আর গরুগুলা আমার এখানে যে কটা গরু দেখাচ্ছে তোমার প্রতিটা গরু তোমার কি ট্রিটমেন্ট দেয়া আছে। এ পর্যন্ত 5টায় চলে আসছি ভাই, 5টায় আমার চোখে মোটামুটি একদম জাত বাচ্চা মনে হয়েছে, কোনোটা নাভি কম্বল চোট পাই নাই। তুমি একটা কথা কিন্তু ভিডিও বলেছিলে যে কানে যত পরিমাণ লোম তত পার্সেন্ট, দর্শক ভাই দেখাও কানটা। আচ্ছা সকল কিছু নির্বাচন করে নিবে, আর একদম এই যে পিঠের উপর থেকে কিন্তু একদম একটা স্টেট। আচ্ছা তুমি দর্শক ভাই দেখাবে, মাজাটা অনেক চড়া মাজা, আর খুব ভয় পায় দর্শক ভাই। এটার একটু তলাবারটা তুমি দেখাও, খুব ভয় পায় দর্শক ভাই। চঞ্চল বাচ্চা, একটু লাজুক প্রকৃতির তো হবেই ভাই, এগুলো তো হচ্ছে বকনা বাচ্চা। খুব মানে তুমি নিজে টান দাও দর্শক ভাই, খালি দেখাও
কি যে পরিমাণ দেখো। এইটুকু বাচ্চাই যে ভাই এত বড় মানে তলা খুব কমই কিন্তু চোখে পড়ে। দর্শক ভাই আমার কথা জাত জিনিস, আমার কথা 4-5 লাখ টাকা দিয়ে গাবি কিনা চাই, আমার কথা দর্শক এগুলা ভাই নিয়ে একটা যা করো নিজের মতো করে নিজের মতো করে করা, তুমি তো নিজে দেখলে দুধের ভান্ডা। একদম ছোট ছোট বাচ্চা। এটার ভাই আজকের প্রতিবেদনের সিঙ্গেলের দাম কত টাকা? এটা যদি তোমার কোনো দর্শক ভাই লাই দাম চালে মনে করি 62 দাম চালার জায়গা আছে। না ভাই আজকে একদম আসছি, আমি প্রথম প্রোগ্রাম করতেছি, সেই হিসাবে যতটুকু সাশ্রয় দিয়ে দেওয়া যায়। এটা 56,000 টাকা দাম। ভাই 56 না, এর উপরে ভাঙতি কোনো দাম না ভাই, একদম 55। দর্শক ভাই অত কম বেশি আপনি একটা বাচ্চাতে তো ভাই 1-2 হাজার টাকা এমনি লাভ করতেন, আপনি 2000 লাভ করলে হয়তো 1000 হবে। তুমি যে এই চামড়াটা দেখাও দর্শক ভাইদের পিছে, একদম পিছন থেকে টান দিচ্ছেন তাও তা বলতেছে দর্শক ভাই। আমি বলবো যদি কোনো দর্শক ভাই লাই, তুমি 55,000 বলিছো, যদি দর্শক ভাই লাই ছোট আলোচনা। মানুষ ভাই, আমি আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, আপনি মানছেন কিনা তাই বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ 1-2 হাজার টাকা দর্শক ভাই থেকে কথা কইলি, আর তুমি আমারে ভাই তোমার সাথে তোমার লাইনে আর 1,000 কমাই দিলাম। আমি ওই হিসাবেই বলছি ভাই, অনেক সুন্দর বাচ্চাটা ছিল ভাই। চলুন পরবর্তীটা দেখে আসি। সেদুল ভাই 6 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। মোটামুটি এই বাচ্চাগুলো অনেক বড় সড়ো হয়ে গেছে, লম্বা টম্বা, শরীর স্বাস্থ্য অনেক বড় সড়ো। দর্শক ভাই দেখলে বুঝতে পারি এগুলো একটু বড়। তোমার দর্শক ভাই এটা বয়স আছে 12 মাস, 12 মাসের মানে 15 দিন কম বেশি। দর্শক ভাই তোমার এই গরুগুলা রেডি করলেও মানে মেলা লোক কিন্তু প্রতিবেদনে বলবে এই হিট আসবি অমুক তমুক 1 মাস পর কি 2 মাস পর। তা আমি ওইদিকে বললাম 12 মাস মানে 1 বছর পুরো মনে হয়। এখনো 3 মাস লালন পালন করতে হবে, 15 মাসের পরে যায় বাচ্চাগুলো হিটে আসে। বাচ্চাগুলো হেঁটে আসে একদম বিস্কুট কালারের জাত বাচ্চা, কোনো নাভি কম্বল চোট কিছু নাই। কোচও তুমি দেখাও, লাভিটা আগে ভালোভাবে মারি দেখাও দর্শক ভাই, থাকলে লিবি না। আর এখনই দেখো রগটা দেখো, এখনই দর্শক ভাই রগটা এখনই দেখা যায়। জার্সি গাভী যখন গাভীতে পরিণত হয় উলান পালান কিন্তু ভাই একদম ফুলে পিছনের দিক দিয়ে বের হয়ে আসে। গরুর মাথার গেটআপটা তুমি দর্শক ভাই দেখো, অনেক পরিমাণ, অনেক পরিমাণ ডিব্বা মাশাআল্লাহ। একদম দর্শক ভাই দেখ, আমার কথা দর্শক ভাই যে কোনো একটা বাচ্চা লিখ জাতে টাকা দিক, বেজাতে টাকা দেওয়ার দরকার। আচ্ছা দেখি উলান পালানের কোয়ালিটিটা, এটা দেখাও আমরা দেখি। দর্শক ভাইদের দেখ খুব তো অনেক বাচ্চাগুলা। আচ্ছা প্রত্যেকটা বাচ্চারই ভাই বাট তলা অনেক সুন্দর দেখলাম, এটারও তো ভাই ঝুল অনেক সুন্দর। সাইডটি বাট তুমি দর্শক ভাইদের দেখাও, সাইডটি বাট 4 জায়গায় মাশাআল্লাহ। একদম এই যে বলে বলে আসতেছে, আমি নিজে হাত দিচ্ছি অনেক। আর চঞ্চল অনেক ভাই, ছোটাছুটি করতেছে। আচ্ছা এটাই তো সুস্থতার লক্ষণ। আর প্রত্যেকটা বাচ্চাতেই কি ভ্যাকসিন সবকিছু কমপ্লিট? কমপ্লিট কি বলতে দর্শক ভাই, আমি এখান থেকে তোমার 2টা বাচ্চা খালি কিমরিড ডোজ দেয়া না, তাছাড়া প্রতিটা বাচ্চা কিমরিড ডোজ এবং খুরা রোগের ভ্যাকসিন দেয়া আছে, প্রত্যেকটাতেই দেয়া আছে। দেয়া আছে দর্শক ভাই। এটার আজকের প্রতিবেদনের সিঙ্গেলের দাম কত? এটা আজকে যদি সিঙ্গেলে তোমার কোনো দর্শক ভাই লেয়, ছোট ছোট দাম বলে দিচ্ছেন ভাই, খুব সুন্দর লাগতেছে প্রোগ্রামটা, কোনো বড় দামে যেন আবার চলে যায়। বড় দাম কি দর্শক ভাই, আমি 60-এর নিচেই থাকবি, 60-এর নিচেই থাকবে। হ্যাঁ আমি চাবা 60, চাওয়া যে দর্শক 60 ভাই বিক্রি হবে 60-এর নিচে হালকা কিছু। মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই। চলুন পরবর্তীটা দেখে আসতে। সাদুল ভাই 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটা তো বাচ্চা না, মানে গাভী মতোই হয়ে গেছে আর কি। দর্শক ভাই এটা তোমার এখনো কি করবো, এই বাচ্চা চেক দেওয়া যাবে না, এই বীজ দেওয়া আছে 15 দিন কি রেসিআই কোম্পানির, আমার কাছে কার্ড সহ আছে। এই বীজটা রাখতেও পারে নাও পারে, কারণ এটা এখনো চেকের পর্যায়ে যায় নাই। আশা করা যায় দর্শক ভাই জার্সি গেটের গরুগুলা তোমার বীজ রাখবেই। আচ্ছা এটা ভাই এক পিস আগুন ভাই, কারণ কোনো দিক থেকে কোনো দর্শক ভাই দেখা হলো মেলা লোক মানে গরু দেখানি আগে এই বাঘাবাড়ি মিলিমিটার এই অমুক তমুক। তা আমি কব দর্শক ভাই জার্সির ভিতরে কাছের দিকে যাই আমরা, বৈশিষ্ট্যগুলো জার্সির ভিতরে যদি ওর যদি অন্য কোনো বৈশিষ্ট্য যদি থাকে জার্সি বাদে, দর্শক ভাই গরু লিবিলা একদম নজর কাড়া বাচ্চা ভাই, মাথাটা তা মিলায়ে সকল বৈশিষ্ট্য, ডিপ্পা চোখ কান দর্শক ভাই দেখাও, এই 15 দিন বীজ দেওয়াতে ওর গায়ের গেটআপটা এখনই তেল হয়ে গেছে, গলাটা দেখো অনেক সুন্দর হাঁস। আর তুমি নাভি দেখাও দর্শক ভাইদের আগে, নাভি দেখাও, নাভি নাই তোমার মানে সকল খুঁটিনাটি আমরা আসি দর্শক ভাইদের জন্য একদম এ টু জেড দেখাই দিতে। ফ্যান তলার রগদিনই কত মোটামুটি এখনই দেখা তোমার যাচ্ছে। দর্শক ভাই তলাটা দেখাও, দেখি বাটতলাটা খুব টনক কিন্তু দেখো দর্শক ভাই। চঞ্চল তো হবে একটু, লাজুক প্রকৃতির বাচ্চা, চঞ্চল হবে না দর্শক ভাই আমার কথা জিনিস ভালো জিনিস টাকা দেন। এখনই তো ভাই হাফ কেজির উপরে তলা নিয়ে রয়েছে। দর্শক ভাই লাভ দেবে ভাই, একটু শক্ত করে ধরেন। খুব দর্শক ভাই মাশাআল্লাহ ভাই, বোঝা যাচ্ছে যে একদম থলথলা চামড়া দেখছি। আল্লাহর রহমতে এসব বাচ্চাগুলো খুব চঞ্চল। আচ্ছা বাচ্চাটাও একদম নিপিলগুলো অনেক সুন্দর, লম্বা লম্বা কুঞ্চি বাট হবে বড় হলে। অনেক তোমার কি বলবো এখন দর্শক ভাই, এটা দর্শক ভাইরা কিভাবে নিবে? প্রেগনেন্ট হিসাবেই নিবে? দর্শক ভাই আমি বলবো, আমি তো 15 দিনের বীজ দিছি, আমার কাছে যে দর্শক ভাই নিবে বা যে প্রবাসী ভাই নিবে, আমার কাছে কার্ড আছে, কার্ড দেখি যদি দর্শক ভাই নেয় বীজ দেওয়া হিসাবে নিতে পারবে, বা যদি দর্শক ভাই মনে করে বকনা তাহলে বকনা হিসাবে নিতে পারবে। আমার কথা আমার জিনিস যেরাম তেরাম টাকা। আচ্ছা এটার ভাই সিঙ্গেল আজকে দাম কত এটা টাকা? যদি তোমার কোনো দর্শক ভাই লাই সিঙ্গারের দাম চালে সব গরুগুলো 1.5 লাখ টাকা যাবার জায়গা না ভাই বড় আমি বড় বডি দর্শক ভাই যদি লাই 1,25,000 টাকা একবারে ফিক্সড। ফিক্সড, কিছু কম বেশি দর্শক ভাইদের জন্য করা যায়, সম্মানের জায়গা আছে। সম্মানের জায়গা আছে দর্শক ভাই। আমি বলবো, আমি কিন্তু বলতে পারতাম এটা বাগাবাড়ি মিলিমিটার, না ভাই আমি কিন্তু কারো কি কিছু বলবো না, আমার কথা দর্শক ভাই যেখানে চোখ
ফেলবেন দর্শক ভাইদের উপরে ছেড়ে উপরে দিচ্ছেন, ছাড়ে ওনারা দিচ্ছি। বিচার করে আমি নেবেন। জাতমান অত বেশি কথা পেঁচাল পারাবো না। দর্শক ভাই ভালো গরু হলে নিবি, না হলে নাই। না ভাই একদম সেরা বাচ্চা ছিল ভাই, আজকে এ যাবত যে কটা দেখাইছি তার মধ্যে এটা সেরা ছিল। তার ভিতরে আর দর্শক ভাই একটা জিনিস দেখা হয় যে গলার কাছ থেকে যে এমনিই বোঝা যাচ্ছে চামড়া একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে ভাই। দেখো দর্শক ভাই অনেক পাতলা, এই যে এখানেও বলে দর্শক ভাই দেখা কোনো গরুর যদি বাতার পারে চামড়া বলে তাহলে আমি কি খাবো। আর দর্শক ভাই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই একটা বাচ্চা, একটু আলোচনার জায়গা তো এরপরেও হবে, হবে দর্শক ভাই আমার কথা ভালো মন্দ বিচার করে নিবে। বিচার করে আচ্ছা, নিবে। চলেন আমরা পরবর্তীটা দেখাই ভাই, এখনো তো আরো বাচ্চা আছে। হ্যাঁ দেখেন চলেন লাস্টে ওগুলো দেখাতে দেন। ভাই আজকের প্রতিবেদনের 8 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, অনেক বড় সরো বাচ্চা, একদম বিস্কুট কালার। এটার জাতটা কি? এটা যা তোমার একটা বাগাবারে মিলিমিটার জার্সি। মাথার দিকে যে ডিব্বা দেখতেছি ভাই, এখানে তো 3টা ডিম রাখা যাবে। লাস্টে আমি কোথায় আমার সব করা পিরাটা করে বাগাবারে মিলিমিটার আছে, আচ্ছা, আমি বলতে পারতাম তো দর্শক ভাই, আমি লাস্টে না বললে আর পারলাম না। আচ্ছা অনেক সুন্দর একটা জাত তুমি ভাই, গরুটা দেখাও দর্শক ভাই, একবারে পার্সেন্টেজে সেরা না? সেরা কি গরুটা মানে 100% বলা যায়। আচ্ছা ভাই বয়স কেমন হয়েছে এটার? বয়স তোমার হলে গাব আছে এখন এখন গাব 4 মাসে পড়েছে। আচ্ছা তাহলে তো আমি যতটুকু জানি ভাই 3 মাস পার হলেই চেক দেওয়া যায়। আর তোমার যে দর্শক ভাই আসবে চেক দিলে যাবে। আচ্ছা ডাক্তার কি আপনার শেখানো ডাক্তার নাকি যে নিয়ে আসবে তার ডাক্তার? ওরে আল্লাহ, এসিআই কোম্পানির সরকারি ডাক্তার নেবে। আচ্ছা নিজের মতো ডাক্তার হ্যাঁ। নিয়ে তারপর আমি চেক গৃহস্থর বাইরে থেকে কার্ডটা লে আমি পালান দেখেছি গরুর, আমি নিজে দেখেই মনে করবেন আমার আর চেক মেক নাই। আর যে দর্শক ভাই নেবে আমি তাকে চেক দিয়ে দেবো। অবশ্যই ভাই, যারা কিনবে আপনার বিশ্বস্ত লোকের কাছ থেকে নিছেন, আপনাকে ওনার বিশ্বস্ত নাও মনে হতে পারে, গৃহস্থর বাড়ির গরু ছিল এটা। নিজের মতো করে চেক করে নেওয়ার জায়গা আছে। গরু পেট দেখলে যে কোনো দর্শক ভাই করবে গাব আছে গরু। আচ্ছা আল্লাহর মাশাআল্লাহ রহমতে অনেক সুন্দর ভাই বাচ্চাটা, নাভি দর্শক কম্বল চোট ভাইদের- কিছু নাই, একদম জাত বাচ্চা। আমার কথা তলাতে দর্শক ভাই বুঝতে পারবেন না গরু গাব আছে কি না আছে। এখনই তো ভাই হালকা একটু রস ওই দর্শক ভাই আবার এখানে আবার এই তোমার বলতে ভুলে গেছিলাম দর্শক ভাই, এটা কিন্তু 2 দাঁত। দাঁত বয়স 2টা না? দুইটা দাঁত। আচ্ছা দিতেও গেছে অলরেডি। হ্যাঁ। প্রথম রাউন্ড বাচ্চা কি ভাই 2 দাঁতেই দিবে? জি জি, প্রথম রাউন্ড বাচ্চা আল্লাহর রহমতে 2 দাঁতে দিবি। আচ্ছা ভাই যে র্যাকটা নিচে একদম পিসাবের ধার থেকে, এটাই তো জার্সির মানে মেইন সিম্পটম যেটা। বৈশিষ্ট্য। আচ্ছা। তুমি দর্শক ভাই দেখো তলাটা আর প্রথম বিয়ানের গাভী যখন রেডি হয়ে যায় তখন তো ঠেলে উপর দিয়ে জায়গা করে না? দর্শক ভাই সময়ের সাথে সাথে আসলে না, এই জায়গাগুলো ভাই বোঝাই যাচ্ছে যে আসলে যখন রেডি হবে। আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা ভাই, কিরকম আইডিয়া আপনার প্রথম রাউন্ডে কেমন দুধ মারতে পারে? কোন দুধ দর্শক ভাই কি কব, রে কপাল। তা অবশ্য কপালে, আপনারও তো একটা ব্যবসায়িক অভিজ্ঞতা আছে না, সেই আলোকে যদি বলা যায়। এখন 15-র নিচে হবে না দর্শক ভাই, 15-র নিচে আসবে না। 15-র নিচে হবে না। প্রথম চান্সে দর্শক ভাই গরুটা পার্সেন্টের আছে। একটা জার্সি গরুর প্রথম বিয়ানে 15 লিটার লিগ্যাল দুধ মানে ভাই অনেক দুধ। অনেক দুধ দর্শক ভাই, আমার কথা গরু তো মনে করবেন অনেক মানে জাত মানে যা লাগে। আচ্ছা আচ্ছা, আর এই গাভীগুলো তো দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায়। আমি 15 কইলাম দর্শক ভাই, আমার থেকে আরো 2-3টি কম ধরে লিখ। আচ্ছা আমি ওই চাইনি মিথ্যে এগুলো তো ভাই মিথ্যে দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায়, অনেক বড় সড়ো গাভী হয়ে যাবে না? দ্বিতীয় বিয়ানে জায়গায় কেবল দাঁত সবে 2টা, এখনো দাঁত থাকলে 6টা বাদ, তাহলে কেরাম হবে দর্শক ভাই দেখে শুনে লিবে গরুটা। হাতির মতো হয়ে যাবে অনেক। কোনো জায়গায় মনে করবে আল্লাহর রহমতে মাছের কামড় নাই। আচ্ছা ভাই এটা আজকে সিঙ্গেলের দাম কত টাকা? এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গালে নেয় চাইলে তো মনে করবে তোমার 2 লাখ পারে দাম চাবার জায়গা যায়। আমি এখন জার্সি পাওয়া যায় না জন্য ভাই ডিমান্ডটা বাজারে অনেক বেশি হয়ে গেছে। ডিমান্ড কি আমার কাছে 12 মাসে আল্লাহ দেয়, 12 মাসে বক না। আচ্ছা সেই হিসাবেই পর্তায় দাম মনে হয় হচ্ছে আর কি। পথটা কি দর্শক ভাই যদি এগোটা নেয়, আমি বেশি বেশি সীমিত কম বেশি হবে না। আপনি একটা মন থেকে দিয়ে দেন ভাই, এই টাকা হলে সেল করবো। কত টাকা? 1,55,000 টাকা একবারে ফিক্সড 1,55,000 না? আলোচনা এখানে আলোচনা এখানে থাকবি। আচ্ছা এখানেও আলোচনার জায়গা। জায়গা আছে দর্শক ভাই, আমার কথা বাস্তবে আসি মনে হয় আলোচনা করতেই যাবি। আচ্ছা মোটামুটি ভাই আমরা বাচ্চা দেখাই ফেলছি 8টার মতো, অনেক সুন্দর কালেকশন ছিল। এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ প্রয়োজন দর্শক ভাই, এখানে আমার তোমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, আমি যদিও স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো, আপনি নিজে মুখে আরেকবার বলেন। নিজে মুখে আমার মোবাইল নাম্বার 01777 480 ইমো 195। হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে, যে কোনো সময় ফোন দিলে তো পাবে। ফোন দেওয়া রাত দিন 24 ঘন্টা আল্লাহর রহমতে, যদি আল্লাহ যতদিন আর এই ব্যবসা থেকে আপনারা না। তো ভাই অনেক দিনের পুরাতন, আমি আপনার প্রথম প্রোগ্রাম করতেছি, কিন্তু ব্যবসায় তো অনেক পুরাতন। ব্যবসায়িক পুরাতন, আমরা তো মূলত মনে করবে জার্সি গরু মূলত বাগাবাড়ি মিলিমিটার কয়টা জার্সি পাওয়া যায় ইন্ডিয়ান থেকে, যদি জার্সি না আসে। আচ্ছা আচ্ছা, আমি দর্শক ভাই বলবো প্রথম মূলত আমরা অনেক আগে থাকতেই জার্সি গরু নিয়ে আসি, কিন্তু আমরা তো অ্যাডে আইছিলাম না। আচ্ছা হালে এসে আডে আসে। হালে আসি অ্যাডে আসলাম দর্শক ভাই, ষাঁড় গরুর ব্যবসাও আছে, পাশাপাশি আমার হাটের ব্যবসা আছে। আর আমি যে কটা জার্সি গরুই জোগাতে পারি, 10 টাকা 8টা 5টা যাই হোক সব পাইকারি রেটে সেল দিই। যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ করলে তো বাচ্চাগুলো দেখতে পারবে। যে কোনো সময় কি আল্লাহর রহমতে আল্লাহ দিয়ে 12 মাসই পাবে। আচ্ছা স্পেশাল কোনো দিন আছে কি যে দিনে আসলে একদম ভরপুর কালেকশন থাকবে? স্পেশাল দিন বলতে কি শুক্রবার দিনে আল্লাহর রহমতে সব বাংলাদেশের ছুটি, সেদিন আসলে আমার কাছে সহজ টাইম। খামার ভর্তি থাকে। একদম সংক্ষেপে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, অনেক বাচ্চা দেখাই ফেলছি ভাই, অনেক প্রতিবেদন লম্বা হয়ে গেছে। কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে? পরামর্শ দর্শক ভাই আমি কব, আমাদের
পাবনার মাটির দর্শক ভাই গরু বাছুরলে অনেক দর্শক ভাই প্রতারণার শিকার হয়। ভাই এখন তে আমি তাদের জন্য মানে ওই কথা, ওই প্রতারণার কথা শুনলে আমাদের এখন হাসি পাড়ায়। কেন দর্শক ভাইরাই ভুল করে, লোক চিনে না, মানুষ চিনে না। দর্শক ভাই আসে আগে বাইনাবারটা মারি, ভাই আমি চলে আসি, 15-20 লিটার দুধের গাভি দিয়ে দিচ্ছে, বাড়ির যায় হচ্ছে আপনার হেলিগান 300। অনেক রকমের জায়গা তৈরি হয়ে গেছে এখন, অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে বকনাগুলা দেয়, অনেক রকমের প্রতারণার ফাঁদ তৈরি হয়ে গেছে। অবশ্যই সতর্ক। তোমার ক্যাশ অন ডেলিভারিতে মূলত সুস্থ বাচ্চা বেচা হয় না। আচ্ছা, সুস্থ ঠিক, আমি ক্যাশ অন ডেলিভারি, আমি এই জিনিসটা তুমি বললে আমি বলি, ক্যাশ অন ডেলিভারি যদি সুস্থই গরু থাকবি তাহলে তো আর বাড়ির যা দিয়ে আসবি না। অবশ্যই ভাই। আর অসুস্থ আছে জন্য বা খুরা রোগ ওই পশমের ভিতরে দর্শক ভাই ধরতে পারতেছে না, ওই গরুটা ক্যাশ অন ডেলিভারি 1 সপ্তাহ ভিতরে ক্লিয়ার করছে। তো দর্শক ভাই আমি বলবো ওদের জন্য আপনারা একটা থেরাপি রাখবেন, বাড়ির ডাক্তার বসা রাখবেন, বা আপনি মূল কথা সঠিক 2-3 ঘন্টা পরে টাকা দিতে যাবেন, তাহলে ওরা ফুটবুটিরা দেখবেন। আচ্ছা, ক্যাশ অন আলারে। আচ্ছা, যাই হোক ভাই, সবাই যার যার মতো, যার যার ইন্টেনশন, যার যার আখের চিন্তা করে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। অবশ্যই সতর্কভাবে কিনবে। সতর্কভাবে কি আমি দেশি ভাইদের জন্য বলবো, বিদেশি ভাইদের জন্য বলবো, আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করে খামার লালন পালন করেন, আল্লাহর রহমতে আমার পাবনার এই মনে করবেন যতই ছলাকলা কথা কোক, কোনো লোক আপনার কাছে কলা ভেজাতে পারবে না, যদি আপনারা যদি সচেতন থাকেন। মিষ্টি কথায় না ভুলে নিজের মতো সংগ্রহ করবেন। আর দর্শক ভাইয়ের আমি বলবো যে কোনো একজনকে, যাবারে বললাম একজনকে বিশ্বাস করবেন, তাহলে আপনি 10টা গরু দিয়ে খামার করলে 2টা গরু নিলেন প্রথমে, তারপরের বার যখন আপনি গরু আরও 2টা নেবেন, সেখন যদি সিটারি বা বাটপারি করে আপনার 30 সীমানায় ফান দিবিলা বা আপনার ফোনের নাম্বার ব্ল্যাক লিস্ট। এটাই ভাই সঠিকভাবে খামারি নির্বাচন। মানে সব দর্শক ভাইদের জন্য বলবো, আপনারা এই চান্সটা যে কোনো ব্যাপারের থেকে, আমার থেকে বা আমার পাড়া প্রতিবেশী বা ভাঙুরা থেকে বা আমার যেখান থেকে লিবিলিক একজনকে বিশ্বাস করতে করবেন আপনি দর্শক ভাইদের। মানে আমি তো আজকে আপনার চ্যানেলে প্রথম, এমনি মনে হয় বেশি কথা হচ্ছে কোনো দর্শক ভাই যদি না, প্রথম প্রোগ্রাম ক্ষমার দৃষ্টিতেই সবাই দেখবে ইনশাল্লাহ। আমার কথা দর্শক ভাই, আমরা এমনি হাটে চাচা গোছা মানুষ, মানে ভদ্র সমাজের কিছু মানুষের সহ্য বিলা যে ভাই এত কথা বলতেছে, তো ঘটনা হচ্ছে আমি লিগেল কথা বলি, এই জন্য দর্শক ভাই ইনশাল্লাহ ভাই আবার যদি আমরা কোনোদিন সময় পাই সেদিন ইনশাল্লাহ আলোচনা করব। অনেক বড় হয়ে গেছে প্রোগ্রাম, আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।